কোনো রকম মাটির ছাঁচ বা লোহার কড়াই ছাড়াই খুব সহজে রান্নার কড়াইতে বানিয়ে নিন নরম তুলতুলে ফুলকো ফুলকো চিতই পিঠে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চালের গুঁড়ার মধ্যে যদি আপনারা এই উপকরণগুলো অ্যাড করেন তাহলেই কিন্তু খুব সহজে আপনারা যে কোনো রান্নার কড়াইতে এইরকম নরম তুলতুলে আর পারফেক্ট চিতই পিঠে বানাতে পারবেন। চিতই পিঠে কড়াইতে দেওয়ার পরে দেখা যাচ্ছে খুব একটা বেশি ফুলছে না বা ছিদ্রযুক্ত হচ্ছে না। এখন থেকে কিন্তু কোনো টেনশন নেই। এই ভিডিওটা দেখলেই কিন্তু আপনাদের সব টেনশন শেষ। আপনারাও কিন্তু এত সুন্দর চিতই পিঠে নর্মাল অ্যালুমিনিয়ামের কড়াইতেই বানিয়ে নিতে পারবেন। সো দেরি না করে চলুন দেখে নিন রেসিপিটা। আমি এখানে ফার্স্টে 1 কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি, এটা আতপ চালের গুঁড়া। দিয়ে দেবো এখানে 1/4 কাপ সুজি, দিয়ে দেবো এখানে 1/4 কাপ আটা, আর দিয়ে দেবো এখানে হাফ চামচের মতন নুন। আপনারা এখানে চাইলে আটার বদলে ময়দাটাও ইউজ করতে পারেন। আর চিতই পিঠে নরম তুলতুলে বানানোর জন্য কিন্তু এখানে আটা কিংবা ময়দা আপনাদের ইউজ করতেই হবে। খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন এখানে আমি অ্যাড করে দেব পানি। এখানে নিয়েছি 1 কাপ পানি, আর পানিটা কিন্তু উষ্ণ গরম পানি। এভাবে অল্প অল্প করে পানি দেব আর এইভাবে কিন্তু মাখিয়ে নেব। এই চিতই পিঠের ব্যাটারের উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনাদের চিতই পিঠেটা কতটা সুন্দরভাবে আর কতটা পারফেক্টলি রেডি হবে। খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। আমি এখানে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিয়েছি। সম্পূর্ণ পানিটাকে একবারে দেওয়া যাবে না, এইভাবে অল্প অল্প করে পানি দেব আর মাখাতে থাকবো। খুব ভালো করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি, আর অবশ্যই কিন্তু এখানে এটা হাত দিয়েই মাখাতে হবে। মাখিয়ে নেওয়ার পরে আমি এইভাবে হাত দিয়ে কিছু সময়ের জন্য ফেটিয়ে নেব। এখানে 2 থেকে 3 মিনিট এইভাবে হাত দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। আর ব্যাটারটা অবশ্যই একটু সময় নিয়ে আপনাদেরকে রেডি করে নিতে হবে। আমি এই ব্যাটারটাকে এখন 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর 20 মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এটার মধ্যে আমি সুজি অ্যাড করেছিলাম, যার জন্য কিন্তু সুজিটা খুব ভালো করেই এখানে ভিজে গেছে। চিতই পিঠের এই ব্যাটারটাকে আমি একটা মিক্সার ব্লেন্ডারের মধ্যে ট্রান্সফার করে দিলাম। আর এই স্টেপটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কাজটা করলে কিন্তু ব্যাটারটা একেবারেই স্মুথ হবে, যার জন্য পিঠেগুলো অনেক সুন্দরভাবে ফুলবে আর হবে নরম তুলতুলে। এটার মধ্যে এখন অ্যাড করে দেবো আমি হাফ কাপ পানি। এটা কিন্তু আগেই বলেছি উষ্ণ গরম পানি। সো আমি এখানে কিন্তু টোটাল 1.5 কাপ পানি ইউজ করেছি। খুব ভালো করে 2 থেকে 3 বার ব্লেন্ড করে নিয়েছি। আর উপরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাবলস ক্রিয়েট হয়েছে। ওই সেম বলেই আমি এই ব্যাটারটাকে এখন ট্রান্সফার করে দিচ্ছি। সো এইভাবে কিন্তু ব্লেন্ড করে নিলে ব্যাটারটা একেবারেই স্মুথ হয়ে যায়। আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে এখন একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট অ্যাড করছি, এটা হলো বেকিং পাউডার। বেকিং সোডা না, কিন্তু আমি এখানে বেকিং পাউডারটা ইউজ করেছি। আর এই বেকিং পাউডারটা ইউজ করলে কিন্তু চিতই পিঠেগুলো যে কোনো কড়াইতেই খুব সুন্দরভাবে ফুলবে আর হবে অসংখ্য ছিদ্রযুক্ত। খুব ভালো করে এই বেকিং পাউডারটাকে মিক্স করে নিতে হবে। কোনো রকম দানা দানা বা লাম্পস যেন না থাকে, এটা খেয়াল রাখতে হবে। সো আমি খুব ভালো করে এই বেকিং পাউডারটাকে মিক্স করে নিয়েছি। পারফেক্ট চিতই পিঠে বানানোর জন্য কিন্তু এই ব্যাটারের কনসিস্টেন্সিটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট। তার জন্য কিন্তু ব্যাটারের ঘনত্বটা এইরকম হতে হবে, খুব একটা বেশি পাতলা না আবার খুব একটা ঘন না। আগেই বলেছি আজকে রান্নার কড়াইতেই বানিয়ে দেখাবো চিতই পিঠে, যার জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের কড়াই গ্যাসের উপরে বসিয়ে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। একেবারে হাই ফ্লেমে কড়াইটা খুব ভালো করে গরম করে আমি 1 হাতা ব্যাটার এটার মধ্যে দিয়ে দিলাম। সাথে সাথেই এটাকে ঢেকে দেব আর 1.5 থেকে 2 মিনিট ওয়েট করব। তারপরে কিন্তু ঢাকনা খুলে দেখে নিলেই আপনাদের এই সুন্দর নরম তুলতুলে আর ফুলকো ফুলকো চিতই পিঠে রেডি। সো ফার্স্ট চিতই পিঠেটা কত সুন্দরভাবে ফুলেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। ভেজে নিচ্ছি আরও একটা পিঠে। পারফেক্ট চিতই পিঠে বানানোর জন্য কিন্তু এই আগুনের তাপমানটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কোনো মতেই কিন্তু কড়াইটা ঠান্ডা হয়ে গেলে এই চিতই পিঠেগুলো খুব ভালো করে ফুলবে না। তার জন্য কিন্তু কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মধ্যেই সবসময় রাখার চেষ্টা করবেন। এইভাবেই কিন্তু আমি প্রতিটা পিঠে এখানে রেডি করে নেব। আর প্রতিটা পিঠে কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে, দেখতেই পাচ্ছেন। আমি এখানে 1 হাতা করে ব্যাটার দিয়ে সাথে সাথেই কিন্তু এটাকে ঢেকে দেব। আর 1.5 থেকে 2 মিনিট ওয়েট করব। এর মধ্যে কিন্তু কোনোভাবেই এই ঢাকনাটাকে খুলে চেক করা যাবে না। আপনারা জাস্ট 1.5 থেকে 2 মিনিট ওয়েট করবেন। আর এর মধ্যে কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে পারেন।
তারপরে কিন্তু খুব সহজেই এইভাবে পিঠেগুলো উঠে আসবে। যদি মনে হয় পিঠেগুলো তলায় লেগে যাচ্ছে, আপনারা হালকা তেল এটার মধ্যে ব্রাশ করে নিতে পারেন। যখনই আমরা পিঠের ব্যাটারটা এই কড়াইয়ের মধ্যে দেব, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে হাই করে দেব। হাই করে দেওয়ার পরে পিঠের ব্যাটারটা দিয়ে সাথে সাথে ঢেকে দেব। চাইলে কিন্তু এই সময় আপনারা মিডিয়ামে করে রাখতে পারেন। তারপরে 1.5 থেকে 2 মিনিট ওয়েট করব, আর তারপরেই কিন্তু আমাদের এই গরম গরম নরম তুলতুলে চিতই পিঠে রেডি হয়ে যাবে। যদি আপনারা গ্যাসের ফ্লেমটাকে লো রাখেন, তখন কিন্তু পিঠেগুলো খুব ভালোভাবে ফুলবে না বা ছিদ্র ছিদ্র হবে না। তাই এই আগুনের তাপমানটা অবশ্যই একটু খেয়াল করে রাখতে হবে। প্রতিটা পিঠে এখানে আমার খুব সুন্দরভাবে ফুলেছে, আর প্রতিটা পিঠে কিন্তু খুব সুন্দরভাবে এখানে উঠে আসছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমার সমস্ত চিতই পিঠেগুলো রেডি হয়ে গেছে। গরম গরম চিতই পিঠেগুলো আজকে আমি সার্ভ করেছি গুড়ের সাথে। এই চিতই পিঠেগুলো গুড় কিংবা আপনারা চাইলে মাংসর ঝোল কিংবা আপনারা চাইলে কিন্তু দুধে ভিজিয়েও খেতে পারেন। সো পিঠেগুলো কত সুন্দরভাবে রেডি হয়েছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, একেবারেই সফট। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই পিঠেগুলো কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত এতটাই নরম থাকবে, কোনো রকমভাবে শক্ত হয়ে যাবে না। এটার মধ্যে আমি আটা অ্যাড করেছি, যার জন্য পিঠেগুলো দীর্ঘ সময় পর্যন্ত এত সুন্দর সফট থাকবে। আর তলাটাকেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা জালি জালি হয়েছে। সো আজকের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। যারা নতুন ভিউয়ার্স আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার এন্ড আল্লাহ হাফিজ।